বাংলাদেশে থেকে ভারতের বদনাম করছে যারা 1971-এ পাকিস্তানি হিজরা আর্মির জারজ সন্তান তারা। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। কথাগুলো আমি এমনি বলছি না, এই আতঙ্কবাদীদের কথা শুনলে গায়ের রক্ত প্রত্যেকটা ভারতীয়র এমনিই ফুটবে। ভিডিওগুলো দেখো। শুনতাছি পাকিস্তানি আর ইন্ডিয়ার মাঝে নাকি যুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিম পাকিস্তানের জন্য শুভকামনা রইল, বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়াকে মুছে দেওয়ার জন্য। ওই গো দাদা বাবুরা, অপেক্ষা করো, তোমাদেরকে দুলাই মিশিয়ে দিতে প্রস্তুত নিচ্ছে পাকিস্তান। লাভ ইউ সো মাচ। ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই শেয়ার করে সকল মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে রাখুন দেব। সময় এসে গেছে ভারতের আরেকবার ইতিহাস লেখার। যেভাবে পাকিস্তানকে টুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারত, সেরকম ভাবে পাকিস্তানকে আরেকবার টুকরো করে বলোচিস্তানের জন্ম দেবে ভারত। বলোচিস্তান বারবার করে ভারতের কাছে আত্মনাদ করছে, আহ্বান জানাচ্ছে, ভারত তুমি আসো, এসে বলোচিস্তানকে উদ্ধার করো। যেরকম 1971-এ বাংলাদেশকে উদ্ধার করেছিল ভারত, আজ সেই রাজাকারের বাচ্চাগুলো ভারতকে অস্বীকার করছে। এই খবরটা আমি দিচ্ছি না, দিচ্ছে বাংলাদেশের মিডিয়া। বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন বিদ্রোহী নেতা মীর ইয়ার বালুচ। পাকিস্তান থেকে নিজেদের মুক্ত করার দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। বিখ্যাত সাহিত্যিক ও বেলুচ নেতা মীর ইয়ার বালুচ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেন, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি, ভারতের উচিত স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেয়া। এক্স হ্যান্ডেলে বেলুচিস্তান লিবারেশন আর্মির এক ভিডিও শেয়ার করে তিনি ভারতের কাছে দিল্লিতে দূতাবাস স্থাপনেরও আবেদন জানান। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মীর বলেন, বেলুচিস্তান কখনোই পাকিস্তানের অংশ ছিল না। আমরা 1947 সালের আগেই স্বাধীনতার ঘোষণা করেছিলাম। তিনি পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা, গুম, গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। মীর ভারতের জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, আমরা পাকিস্তানি নই, আমরা বেলুচিস্তানি, আমাদের যেন পাকিস্তানের অংশ হিসেবে দেখা না হয়। এদিকে বেলুচ লিবারেশন আর্মির দাবি, তারা ইতোমধ্যে বেলুচিস্তানের 30% ভূখণ্ড দখলে নিয়েছে এবং গত 7 মে পাকিস্তান সেনাবাহিনীর উপর চালানো হামলায় অন্তত 12 সেনা সদস্য নিহত হন, যাদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশনস কমান্ডার তারিক ইমরান ও সুবেদার ওমর ফারুক। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার ভেতর মীরের দেয়া এই বক্তব্য এ অঞ্চলের ভূরাজনীতিতে বেশ প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতের কি উচিত বলোচিস্তানকে নতুন দেশের স্বীকৃতি দেওয়া? অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। নমস্কার, ধন্যবাদ।